যদি না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবো। জলপাইগুড়ি বোদাগঞ্জ এলাকায় এরকমই বেশ কয়েকটি গাড়িকে আটক করে চা বাগানেরই মালিকদের একাংশ। আর এই ছোট ছোট চা বাগানের মালিকদের বক্তব্য যে কেন এভাবে তারা পাতা নিয়ে যাচ্ছে, ফ্যাক্টরি মালিক কিনে নিচ্ছে, অথচ এই মানুষগুলোর পাতা কিন্তু ফ্যাক্টরি মালিক নিচ্ছে না, এমআরএল সার্টিফিকেট চাচ্ছে। ফ্যাক্টরি মালিক রিপোর্ট ছাড়া ওরা চা নিতে নারাজ, যে ওদের রিপোর্ট লাগবে তারপরেই চা নিতে হবে। সাহেব সার্টিফিকেট দেখাতে পারলো না, যেই সার্টিফিকেটটা দেখালো ওইটা ফেটকারি সার্টিফিকেট, তো ওই সার্টিফিকেট দিয়ে দাদারা ছাড়বে না, তো আমাদের এখানে পাতাটা ঢাইলে দিলাম আমরা। তো এই রিপোর্টটা আমরা তো পাচ্ছি না। তো একটা রিপোর্ট করতে গেলে 7 দিনের সময় ব্যাপার আছে, 7 দিনের আগে তো করা সম্ভব না। এই দুই রকম নিয়ম কেন হবে সে কারণেই তারা গাড়িগুলো আটকে দিয়েছে এবং বহু মানুষ, গ্রামগঞ্জের বহু পরিবার এই চা পাতার উপরে নির্ভরশীল। এই সমস্যা সমাধান না হলে আগামীতে আরও বৃহত্তর সমস্যা আন্দোলনের দিকে তারা কিন্তু হাঁটবেন, এমনটাও কিন্তু বক্তব্য এই মানুষগুলোর। এখন দেখার টি বোর্ড, জেলা প্রশাসন বা সরকার এই সমস্যা সমাধানে কিভাবে এগিয়ে আসে। জলপাইগুড়ি বোদাগঞ্জ ফরেস্ট এলাকা থেকে প্রদ্যুৎ দাস, জি 24 ঘন্টা।